ইরানের চোখ রাঙানিতে ইসরায়েলের অবস্থা তখন যায়। এ সময় নিজেদের পরম বন্ধু দখলদার ইসরায়েলকে সাহায্য করতে এগিয়ে আসে যুক্তরাষ্ট্র। ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে হামলা চালায় মার্কিনীরা। এ হামলার পরপরই আমেরিকা ও ইসরায়েল মনে করছে যুদ্ধ থামানোর জন্য এটাই সঠিক সময়। তবে সিজফায়ার নির্ভর করছে মূলত ইরানের প্রতিক্রিয়ার উপর। ইরানিরা এ হামলার কড়া জবাব দিয়েছে যুক্তরাষ্ট্রের ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে। 12তম দিনে এসে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা এলেও ইরান ও ইসরায়েল দুপক্ষই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল বলছে ইরানের সামরিক স্থাপনাগুলোর উপর হামলা শেষ করতে ইসরায়েল আরও কিছুদিন সময় নিবে, তারপর যুদ্ধ শেষের পথ খুলে যেতে পারে। তবে পরিস্থিতি এখনো পরিবর্তনশীল। এসব কিছু নির্ভর করছে ইরান ঠিক কিভাবে প্রতিক্রিয়া জানাবে তার উপর। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে আরব দেশগুলোকে জানিয়ে দিয়েছে যে ইসরায়েল যুদ্ধ শেষ করতে চায় এবং এই বার্তাটিও যেন ইরানকে পৌঁছে দেওয়া হয়। এদিকে তেহরান বলছে এই মুহূর্তে তারা যুদ্ধ থেকে সরে আসতে প্রস্তুত নয়, কারণ যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক স্থাপনায় যেভাবে হামলা চালিয়েছে তার প্রতিশোধ নেওয়া তাদের কর্তব্য। এক ইসরায়েলি কর্মকর্তা এরপর অবশ্যই বলেছে যদি ইরান হামলা চালিয়ে যায় তাহলে ইসরায়েলও পাল্টা হামলা চালিয়ে যাবে, অথচ আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষের ঘোষণা এসেছে। এদিকে যুদ্ধ দীর্ঘায়িত করার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেছেন, আমরা দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যাব না, তবে আমাদের লক্ষ্য পূরণ হওয়ার আগ পর্যন্ত আমরা এই ঐতিহাসিক অভিযান থামাবো না। অপারেশন ডিম নাইট হেমারে ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে B-2 জেটের মাধ্যমে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এ হামলার ঘোষণা সরাসরি দিয়েছেন ট্রাম্প। হামলার আগে মূলত আলোচনা সারেন ইসরায়েল ও মার্কিন কর্মকর্তারা। ইরানকে বিভ্রান্ত করার জন্য প্রথমে একটা মার্কিন সাবমেরিন ইস্পাহানের লক্ষ্যবস্তুর দিকে 24টিরও বেশি মিসাইল ছুড়ে। এ সময়ে মার্কিন বিমান বাহিনী ফোর্দো ও নাতাঞ্জের আকাশপথ নিরাপদ করতে আক্রমণ করতে থাকে। এর প্রায় 1 ঘন্টা 40 মিনিট পর যুক্তরাষ্ট্রের B-2 বিমান থেকে MOP বোমা বর্ষণ করা হয় ফোর্দো ও নাতাঞ্জে। মার্কিন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল ড্যান কিং জানান, ইরানে মোট 14টি বাংকার ব্লাস্টার বা MOP বোমা ফেলা হয়েছে। এগুলো ফোর্দোর পারমাণবিক স্থাপনাকে ধ্বংস করতে বিশেষভাবে তৈরি করা হয়। এই হামলার পরপরই প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরান। এরপরই কাতারের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে তেহরান। এ হামলার পর যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ইরান জানিয়েছে ট্রাম্প এখনো মিথ্যাচার করছে। তাদেরকে যুদ্ধবিরতির কোনো প্রস্তাব দেয়নি যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল। নাভিদ হাসান, সোনালী নিউজ।